সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর সো আগের দুদিন ব্লগ দিতে পারি নাই, তার জন্য সরি। আর দিতে পারি নাই কারণ অনেক বিজি ছিলি, অনেক বলতে অনেক, তার জন্য দিতেই পারি নাই। সো আজকে ঘরে কেউ নাই, কে ঘরে আমি একাই। আর ঘরে সব কাজ করতে হয়েছে, তার জন্য এতনা লেটে ব্লগটা শুরু করছি। হয়তো বাইরের দিকে দেখে কি আর মনে হচ্ছে নাই যে এতনা লেট হয়ে গিয়েছে বলে। এখন বাজছে 7টা। আর যদি রোদ দিত তাহলে মনে হতো যে এখন 7টা বাজছে, কারণ রোদ না দিলে সন্ধ্যাবেলাটা সকালেই মনে হয়। আর তাহলে ঠিক আছে, এরপরে ঘর গিয়ে ঝিঁটাতে হবে, তারপরে দেখছি কি কি কাজ আছে বাকি, তারপরে তখন তোমাদের সঙ্গে দেখা হবে। সো হে গাইস, এখন সব রেডি হয়ে গেছে। আর ইয়াটাও ঠিক করে দিয়েছি, ঘরটাও। আর ঘরটা ইয়ার পরে ঝিঁটাতে হবে। সো ঝিঁটাবো একটু পরে। আর দেখি এই ঘর দিয়ে কি খবর। সো দাঁড়া, লাইট জ্বালাবে। লাইটটি এই ঘর দিকে মনে হয় আগে উঠাইছে দিদি। আর আমিও ঢুকেছিলি তখন মনে হয় উঠাইছি, কি যেন খেয়াল নাই। আর এখন ওইসবই চলছে। আবার ভাত রাঁধতে হবে, তারপরে তারপরে আর কি ভাত রাঁধবো, খাবো। আর কিবোর্ড দেখা হবে ইয়া করে নিয়েছি। সো এখন ভাত রাঁধবো, খাবো, তারপরে তখন তোমাদের সঙ্গে দেখা হবে। আর গরু ছাগলটা লিখতে হতো, কারণ ওরা ভকে মরে যাবে যদি নাই লেগে তো। আর যদি জল নাই পড়ে তাহলে লেখা হবে। দেখো মেঘলা মেঘলা করে রেখে দিয়েছে। সো যদি জল নাই পড়ে তাহলে লেখা হবে, আর নাইলে নাই লেখা হবে। সো ঠিক আছে, এরপরে একেবারে দেখা হবে। ভাত রাঁধবো সেই সময়। বাকি এখন মুখ ধুবো, খাবো, দেখি কি নাস্তা টাস্তা আছে, মুড়ি টুড়ি খেতে হবে কিছু। তো ঠিক আছে, এখন চুলা ধরাতে হবে আর টাইনতে হবে। তার জন্য দেখো এটা এগুন টাইনতে যাচ্ছি। আর ওই ঘরের ওদিকের ঘর যেতে হবে গোহাল দিয়ে। সো এখন চলো যা যাক। টিন 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 সো এখন পৌঁছে গেছি। দেখো আমাদের জন্তুগুলো বসে আছে। আর দেখো ওথা যেটা আছে ওথা যাতে হবে গুনতে আনতে। সো অন্ধকারটাই না দেখাতে পারে। আর উপরটা উঠতে, উপরটা অবশ্যই নাই উঠতে হবে না, উপরটা নাই লাফাই লাফাই দিতে হবে। ও হে গাইস, এখন রান্নারান্নি হয়ে গেছিল। আর এখন এসেছি গরু বাগাল। দেখো গরুগুলা এখানে চড়ছে। আর আমি দেখো ছাতা কথা নিয়ে দাঁড়াইছি, কারণ জল আসতে পারে ওটাই। দেখো মেঘে আকাশে তা পুরা একদম টাইপে রেখেছে। সো তার জন্যে এখন এসেছি এদিকে। আর গরুটা চলে যাচ্ছে ভাব, দেখা যায় কিনা যায় না। দেখো এই দেখাচ্ছে তা। সো ফ্রন্ট ক্যামেরা শ্যুট করছি, তার জন্য অত ভালো গান দেখাতে পারে। সো ঠিক আছে, গরুগুলো ইধার উধার হয়ে গেছে। যদি কোনো সেরকম ইন্টারেস্টিং জিনিস থাকে তাহলে দেখাবো, আর নাহলে ঠিক আছে। এসেছি এখানে গরু বাগাল। দেখো গরুগুলা কথা ঢুকিয়ে আছে দেখো। আর আমি ঝোড়টার মধ্যে মাঝে মাঝে বসে চার দিয়ে একদম ঝুড়। দেখো এদিকটা আর এদিকটা দেখো একদম পুরা চার দিয়ে একদম ঝুড়। আর ঝুড়ের মাঝটায় একটা পাঁচির মতন আছে, পাঁচিতে বসে আছে। সো এখন আর দেখার মতন কিছু নাই। আর আর কি, ঠিক আছে একেবারে পরে দেখা হবে। ঘর যায়নি, কারণ এখন দেখার মতন কিছু নেই। ঝুড়ে পাতে ফিরে বুঝি, তারপরে সেখানে যাবো, খাবার খাবো, ঘুমাবো। ঘুমাবার টাইম পাবো কিনা যাই নাই আজকে, দেখি না। তো যদি ব্যাংক খোলা থাকে তাহলে ব্যাংক যেতে হবে। আর সেরকম কিছু ইয়ে নাই। তো ঠিক আছে, এবার ঘর যেন দেখাবো। বাগালে চলে আসছিলি, আর চলে আসে নিয়ে এখন স্নান খাওয়া হয়ে গেছে। আর দেখো পুরা জল, পুরা বলতে পুরা জল শুরু হয়ে গেছে। আর এখানে দেখো মুরগি টুরগি সব একদম ইয়া করে নিয়ে, যেটা একটা কি বলে এটাকে, যাই বলে আমি জানি না এটার নামটা, এই আটার। তো এটাকে উল্টাই উল্টাই রেখে দিয়েছে। আর এখন গরু ছাগলগুলা ভিতরে আন দিলি, কারণ পুরা জল পড়তে শুরু। যদি জলে রাখে দিই তাহলে জল তো হয়ে যাবে এখন গরু ছাগলের, তার জন্যে ভিতরে আন দিয়েছি। আর এরপরে জলে জলে ঘুমাবো, তাছাড়া এখন কইবার কিছু নাই। আর দুর্গা পূজা দেখতে যাওয়া হইল নাই, তার জন্য তোমরা দেখাতে পারলি না। আর দুদিন ওই ইহাই কারণে বিজি ছিলি পুরা। তো অন্য কোনো দিন তখন বলে দেবো যে কি এমন কাজ করতেছিলি যে দুদিন আমি ব্লগ দিতে পারলি নাই। সো ঠিক আছে, আর এইসবই চলছে এখন। মানে প্রথম দিন আমি ব্লগ শুট করেছিলি, কিন্তু মানে এত কম হয়ে গেল
ফুটেছিলা যে আর দিতে মন করলো নাই, সো তার জন্য দিই নাই। আর দেখো এখানে একটা পার্সেল আইছিল সেদিন, সো ওটাও দেখা আমি নাই। সেদিনে সেই ফুটেজটার মধ্যেই ছিল ওটাও, তো ওটা দেখা হইলো না মনে হয়, নাই দেখা মনে হয় ভুল হবে। আর যদি কে যদি দেখান যেতে হতে পারে। সো যদি এই আটার কিবোর্ডে যদি দেখতে চাই তাহলে আমার ইনস্টায় চলে যাবে, ইনস্টায় আমি পোস্ট করে রেখেছি যে এটা কিবোর্ডে। আর এখন হাতটা ধরে ধরে এখানে মানে মেয়াটাকে ফোনটা ধরে ধরে এখানে হাতটা ব্যথা করতে শুরু হয়ে গেছে, তার জন্য ঠিক আছে পরে দেখা হবে। আর যদি এখন কিছু করি তখন দেখান দিব, বাকি এখন ঘুমাবো, ঠিক আছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলা চলবে নাই, কারণ 4টা বাজবো 4টা বাজে না প্রায়। আর এখানে মুরগি ঢেকে গেছে তার জন্য একটু নয়েস আসছে। আর এখন ঘুমায় উঠে গেছি, আর পরে ভাত খাবো। আর বারবার আমি আর কেন বলছি, আর 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 দেখবি আমার একটা আর একটা ঠিক আছে, এই দুটা আমার দমা বলায়। সো এখন আমি ঘুমায় উঠে গেছি। ইয়ার পরে দেখো একটা জিনিস তোমরা দেখাতে বাকি থেকে গেছে, এই হাতে দেখছো এখানে মেহেদি লিখে নিয়েছি শুভ্র, শুভ্র লিখতে যাই SUV, ওটা লিখতেই ভুলে গেছি SUV। যদি আমি চ্যানেলের নাম দিয়েছি শুভ্র, আমার এমনিতে নাম বটে শুভজিৎ। তো এটা আমি চ্যানেলের নাম সেরকম ইউনিক কোনো কথা কিন্তু তখন শুভজিৎ আমি শুভ দিলি, তারপরে শুভ দেখছি শুভ সার্চ লিস্টে আসছে না, তখন আমি দিলি মানে শুভটা, তারপরে আর ডবল ওটা দিয়ে নিয়েছি, তখন ইংরেজিতে শুভ্র। তখন আমি হাতটা এটা লেখার চেষ্টা করতেছিলি, মানে কালকে দেখলি ঘরে মেয়েদের রাখা আছে, তখন আমি হাতটা এমনি লিখতেছিলি শুভ্র, তখন SUV লিখেছি, আর ওটা লিখে না লিখে আর ডবল ওটা লিখে দিই, তখন বানানটা ভুল ইংরেজি তাও উচ্চারণটা একই হবে। সো ঠিক আছে, তাহলে একেবারে খাইনি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এইসবই চলছে এখন। দেখো মুরগিটির জন্য কতটা আমার ইয়া আছে, ঠিক আছে। সো এখন বাজছে 4টা, আর এখন জল পড়তেছিল, সো জল পড়া এখন শেষ হয়ে গেছে। আর জলে জলে পুরা ভিজে গেলি, কারণ গরু ভিতরাতে হইলো, ছাগল ভিতরাতে হইলো। আর দেখো ছাতাটার আমি কি হাল করে দিয়েছি, দেখো ছাতাটা আমি হাল করলি, কারণ পুরা প্রেসার উঠে গিয়েছিল এটার উপর। যত ইয়া করছি মানে ফুটাতে করছি যত শক্তি আছে, এমন সব খাইয়ে দিদি এরকম হয়ে গেল। অত জল পড়ছে বেলা সেরকম ছাতাটার মাথা খারাপ। সো তার জন্যে এরকম ইয়া করে দিয়েছি। এবার ঘরে গাল খেতে হবে, কিছু করার নেই, কিন্তু প্রেসার আমার উঠে গেলে আর আমি কিছু করার নেই। সো ঠিক আছে, ইয়ার পরে যাব গরুর পোয়া লাইনতে, অর্থাৎ খামার বহুত দূর আমাদের, দেখাবো। আর ওইখানের বাড়িটা মুলা বাড়িতে কাছে আছে, সো একটুকু দূর হয় আমাদের। সো অত দূর যেতে হবে পোয়া লাইনতে। আর দিনে একবার আনিছি, আর একবার আনতে যেতে হবে, কারণ ওগুলো শেষ হয়ে গেল। আর রাইতে দিতে হবে গরুকে পোয়াল। এখন গরুকে ভিতরে নিয়েছি কারণ জল পড়তেছিল। ইয়ার পরে দেখি নাই তো যদি টাইম থাকে তাহলে ঘুরে বাড়ি ফিরতে হবে কাছে নিয়ে, আর যদি নাই টাইম থাকে তাহলে এরপরে আর নাই বেরাবো। আর 4টা বাজে গেলে অবশ্য আর না বাইরে চলবে। সো ঠিক আছে, একেবারে অত পোয়াল নিতে যাইনি, তারপর তোমাদের সঙ্গে দেখা আছে। আর হাঁটতে ব্যথা করে দিয়েছে এটুকুই। সো হে গাইস, এখন পোয়াল নিয়ে চলে আসি। দেখো এখন মানে অত ভালো করে দেখাতে পারবো না, যদি হাতে ছেড়ে দিই তাহলে এখন যাবে পড়ে যায় পোয়াল গিলা। সো এখন দেখো ধরে রেখেছি পোয়ালটা, যাই হোক। আর একদম ঘেঁচা তক্ক পোয়াল লিয়া হয়ে আছে, ধরে নিয়ে লিখতে হচ্ছে, কারণ দড়ি আনতে ভুলে গেছিলি, দড়ি আনলে মাথাটা লাদাই নিয়ে যাতি। সো এখন আনতে ভুলে গেছি আমি, বলে পেছন দিয়ে গেছে নাকি। সো এখন আনতে ভুলে গেছিলি, তার জন্য রঙ করে লিখতে হচ্ছে। আর পুরা খুঁজে আছে একদম কানে মাথায় পোয়াল ঢুকে যাচ্ছে। আর আজ মনে হয় একটা ডেলিভারি আসার বটে। সো কে জান, এখন তো সন্ধ্যা হয়ে গেলো, তা এখন তো খুব কল করে নাই, দেখাচ্ছে আউট ফর ডেলিভারি। তারপরে জলের জন্য যদি নাই আসে সেটা আবার দেখা যাবে। আর এখন তো দেখা আছে আউট ফর ডেলিভারি, এবার কখন আসে, হয়তো বেলা দিতে পারে মনে হয়, নাই আসতে আমার বাপের কি। আপনি যখনই আসবে, কাইলে এলো কোনো ইয়া নেই, টেনশন নেই, আমার আলেই এলো বাস। আর সো ঠিক আছে, তাহলে আনতে হাতটা গেল ব্যথা হয়ে, কারণ একরকম ধরে রাখতে হচ্ছে। আর আমাদের জন্তু ফন্তুগুলাও ওই পারেই আছে, কারণ একই রাখিয়ে দিয়েছিলি, জল পড়তেছিল, তার জন্য দেখো আবার আওয়াজ হতে পারে। সো দেখো এখানে রাখিয়ে দিয়েছি, আর এখানে জন্তু, এখানে আমার মাই, আর এখানে আমি। আর यहाँ पे हमारी पाई हुई है, सॉरी पार्टी हो रही है। एगला नहीं रे, एगला এটা খা, এইটা খা বলছি না। সো ইয়াকে বললে শুনবে নাই, ইয়াকে যতই যা পাচ্ছে করতে দাও আপনি।
যখন তাহলে তখন নিজের কাজ করবে। তাহলে ঠিক আছে, এরপরে দেখা হবে একটু পরে, কারণ আরও ঘরে কাজগুলা করতে হবে। হাঁস আসে না, হাঁসগুলা আনতে হবে। এখানে টোলটা আছে, টোলটাকে লিখতে হবে। দেখো এখন ওটা খুলে নাই, ওটাও খুলতে হবে। দেখো ছাতাটার কি হাল করে দিয়েছি, তো দেখলেই ছাতাটার কীরকম হাল হয়ে গেছে। আর আগের মাথায় যেটা করি আমি, সো ঠিক আছে, কালকে তো এমনও কাল খেতেই হবে, কারণ আজকে আর মাই আসবে নাই। আর তোমরাও কালকে ব্লগটা দেখতে পাবে। আর তাৎকালে তোমরা যখন ব্লগটা দেখছো তাৎকালে মায়েরা চলে এসেছে আর আমি গাল খাইয়ে গেলছি। সো গাইস এখন সন্ধ্যা হয়ে গেলছে আর দেখতেই পাচ্ছ কীরকম আবহাওয়া হয়ে আছে, আর হালকা হালকা জল পড়ছে। আর আমি বাইরে দাঁড়ায় আছি কারণ ইয়ারা খাবার খাচ্ছে। সো তার জন্য এখানে বাইরে দাঁড়ান দেখতে হচ্ছে, আর ঠেঙা নিয়ে দাঁড়ায় আছি কারণ মুরগিগুলো এসছে আর খাবারটা খাইয়ে দিচ্ছে। সো তার জন্য এখানে দাঁড়ান দেখতে হচ্ছে। ইয়ার পরে ইয়াদের খাওয়া হলে ইয়ারকে ভিতরাবো, তারপরে ডাকি দিব, তারপরে আরও অনেকগুলা কাজ আছে, তাহলে ওইগুলা করবো। সো ঠিক আছে, একেবারে সব কাজ করেন, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। সো গাইস দিস ইজ নেক্সট ডে। আর কালকে রাতে খাইনি, ঘুমাই গেছিলি আর দেখাতে পারলি নাই, কারণ কালকে আমাদের মোড়াপটুকু মিটিং ছিল, ফুল এনজয় করতে চলে গেছিলি, পুরা হতে ছিল, লোকজন ছিল তার জন্যে। সো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে। যদি ভালো লাগলো তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে, ইনস্টায় ফলো করে নেবে। আর টিল দেন ভাই, দেখা হবে কোনো অন্য ব্লগে। থ্যাংক ইউ।